স্বামী এবং স্ত্রী দুজনেই খাটের উপর ঘুমাচ্ছিলেন। দেখতে দেখতে ফজরের আজান দিল। স্ত্রী বলল, এই উঠো, আজান হচ্ছে, মসজিদে যাবে, উঠো। অতঃপর স্বামী ঘুম ঘুম চোখে বলল, আরেকটু ঘুমাই না। স্ত্রী তখন, ঘুমাও তুমি আরাম করে, আমি যাচ্ছি পানি আনতে তোমার মুখের উপর ঢালতে। আরে 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 করছো কি? আমি এই দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি। অতঃপর স্বামী ঘুম থেকে জাগলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকুর, যিনি সুস্থভাবে মরণের কাছাকাছি থেকে আবারও জীবিত করলেন। স্ত্রী মুচকি হেসে সালাম দিলেন স্বামীকে। অতঃপর জানতে চাইলেন, ঘুম কেমন হলো আপনার? স্বামী বলল, সেই রকম হয়েছে ঘুম, স্বপ্নেও এটাই দেখলাম। স্ত্রী বলল, ইস তাই বুঝি? কি দেখলেন স্বপ্নেতে? স্বামী একটু মুচকি হেসে বলল, দেখেছি হাফ ডজন পিচ্চি বাচ্চা আমাকে আব্বু আব্বু আর তোমাকে আম্মু আম্মু বলে চিৎকার করে ডাকছে। স্ত্রী একটু লজ্জা পেয়ে বলল, ইস হয়েছে অনেক দুষ্টামি, এখন ওঠেন ঘুম থেকে। স্বামী বলল, ইস দেখো কিভাবে ভাগিয়ে দেয়। স্ত্রী বলল, ভাগবে নাকি পাও ধরে ট্রেনে ফেলে দিব নিচে? স্বামী বলল, এই রে পাগলিটা মনে রেগে গেল, এই নাও উঠে গেলাম। এতপর স্বামী রেডি হয়ে উজু করে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বের হচ্ছিলেন। স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে আছেন। স্বামী বলল, তুমি অনেক লক্ষ্মী একটা বউ, সেটা জানো? স্ত্রী বলল, হয়েছে, নামাজে দেরি হয়ে যাচ্ছে। স্বামী বলল, এভাবে রোজ বকাঝকা করে আমাকে নামাজে পাঠিও কেমন? স্ত্রী বলল, তারপরও নিজ থেকে উঠে যাবেন না তাই না? স্বামী বলল, সকাল সকাল তোমার ডাকে ঘুম ভাঙবে, তারপর তোমার বকা খেয়ে নামাজ পড়তে যাব, এই জন্যই আমি কখনো নিজ থেকে উঠি না। স্ত্রী বলল, তোমাকে নামাজের জন্য রেডি করে পাঠাতে আমার অনেক ভাল লাগে। স্বামী বলল, এই জন্যই তো তুমি অনেক লক্ষ্মী। স্ত্রী বলল, দেরি হচ্ছে কিন্তু, জলদি যাও, আমি চা রেডি করব। স্বামী আল্লাহ হাফেজ বলে নামাজের উদ্দেশ্যে রওনা হলো। স্বামী হেঁটে হেঁটে যায় আর মনে মনে বলে, হে আল্লাহ, আমি কোনোভাবেই তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কিসের বিনিময়ে আমাকে এমন জীবনসঙ্গী দিয়েছো আমি তাও জানি না। স্ত্রী দরজা আটকিয়ে জায়নামাজে বসে মুনাজাত শুরু করে, হে আল্লাহ, এই মানুষটার সাথেই যেন আমার জীবন শেষ মুহূর্তটা কাটে। আমাদের দুজনের মধ্যে যেন কোনোদিন বিচ্ছেদ না হয়, আর আখিরাতের শুরুটা যেন হয় এই মানুষটার হাতটা ধরে। অতঃপর স্ত্রী अल्लाह से मुनाजात करे नमाज़टा शेष कर लो। गाइस ये स्टोरी कैसा लगा आप लोग कमेंट करके बताओ, और अच्छा लगे तो एक लाइक बनता है गाइस।